हे एवरीवन वेलकम बैक टू माई चैनल আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন এই 1:20 মতন বাজে, আমার স্নান হয়ে গেছে। আর আজকে না সকালবেলা ভালোই চচ্চড়া রোদ ছিল, কিন্তু এখন দেখছি কেমন একটা ধোঁয়াটে ধোঁয়াটে মতন একটা ওয়েদার হয় না, ওরকম হয়ে আছে। তো জানি না আবার বৃষ্টি টিষ্টি হবে কিনা, আকাশে মেঘ তো নেই বৃষ্টি হওয়ার মতন, কিন্তু বলা যায় না এখন কলকাতার ওয়েদার। এনিওয়েজ গতকালের ব্লগটা আই হোপ তোমরা দেখেছো। আমি গতকাল ব্লগটাতে শুধু মেলাটাই রেখেছিলাম, লেক টাউনের মেলাটা। আমি লেক টাউনে আছি বাই দ্য ওয়ে, যারা জানো না তাদের জন্য। তো ওটাতে আমি শুধু লেক টাউনের মেলাটাই পুরোটা ডিটেলে তোমাদের সাথে শেয়ার করেছি কালকের ব্লগটাতে। তো যদি না দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, প্লাস এর আগের ব্লগটাই, তো ওখান থেকেও চাইলে দেখে নিতে পারো। আই হোপ তোমাদের ভালো লাগবে যদি না দেখে থাকো এখনো অবধি। এনিওয়েজ আজকেও যাবো মেলায়। আজকে দেখি কি করবো, কারণ কালকে মেলাটা জাস্ট ঘুরে দেখেছি, তো মায়েরও যা কেনাকাটা তো হয়ে গেছে। আজকে দেখি কি করবো, আজকে আরেকটুখানি এক্সপ্লোর করবো মেলাটা। এনিওয়েজ তারপর দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে না ব্যালকনিতে, আমাদের ব্যালকনিতে মা অনেক গাছ লাগিয়েছে, ঠিক আছে। এবার মা আমাকে প্রত্যেকবারই দেখায়, আর আমি প্রত্যেকবারই ভাবি যে তোমাদের সাথেও শেয়ার করব, কিন্তু করে মানে ভুলে যাই, তারপরে আর করা হয় না। তো আজকে আমাকে মা বলছে আমি এত গাছ করছি, তুই একটাও দেখাচ্ছিস না, কিছু না। আমি বলছি ঠিক আছে, আজকে আমি নিজেও দেখবো, তো সবাইকে দেখাবো। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই যে গাছ টাছগুলো। এই দেখো, এখানে মা লাগিয়েছে হচ্ছে লঙ্কা গাছ। এখন জানি না লঙ্কা আছে কিনা, কিন্তু লঙ্কা হয়েছে। মা আমাকে সেটা বলেওছে যে লঙ্কা খেয়েওছে ওরা। এই দেখো কত বড় গাছটা হয়েছে। এই যে এখানে লঙ্কা গাছ আছে, পালং শাকের গাছ আছে, অ্যালোভেরা। যে কালকে মেলা থেকে কারি পাতা কিনলাম, ওটা আপাতত এখানে রাখা রয়েছে, ওটাকে পরে টবে দেওয়া হবে ঠিকঠাক করে। আর এখানে একটা গাছ আছে, যেটা আমি জানি না ঠিক এটা কিসের গাছ, দাঁড়াও আমি দেখি। এখানে ছোট ছোট পাতা তো বেরিয়েছে, আমি এটা মাকে জিজ্ঞেস করে বলবো, আমি অত গাছ চিনি না। আমাদের পাশের ঘরে না একটা ছোট বাচ্চা আছে, ও কাঁদছে। আর এখানে দেখো, এটা নতুন আলু চাষ করছে। এই যে এই যে 4খানা আলু এর মধ্যে পুঁতেছে, তার থেকে আবার এরকম রুটসও বেরিয়ে গেছে। এই যে তো এই যে আলু চাষ করছে। আর ওইটা কি আমি জেনে বলছি, ওইখানে ওই ঝুড়ি চাপা দিয়ে যে গাছটা রেখেছে ওটা কি গো? ধনে পাতা গাছ। ও ধনে পাতা, দেখ বেরোচ্ছে। হ্যাঁ দেখলাম ছোট ছোট পাতা বেরোচ্ছে। ধনে পাতা। আচ্ছা আমি বুঝতে পারি না, পাশেরটা তো লঙ্কা গাছ না? হ্যাঁ ওটা কাঁচা লঙ্কা। আর ওইদিকে কি কলমি শাক? হ্যাঁ ওটা কলমি শাক। অ্যালোভেরার পাশে, হ্যাঁ ঠিকই বলেছি, কলমি শাক। আর এইটা তো আলু। হ্যাঁ লাগালাম। আচ্ছা ওটা ধনে। হ্যাঁ আচ্ছা, আর কারি পাতাটা তো সবই নিয়ে এসেছি। হ্যাঁ কারি পাতাটা রাখা আছে। হ্যাঁ আচ্ছা আমি ওটা বুঝতে পারিনি, ওটা দেখলাম দুটো তিনটে পাতা বেরিয়েছে। হ্যাঁ আচ্ছা ওইটা ধনে পাতা, আমাকে মা বলেছিল ধনের গাছ, কিন্তু আমি বুঝতে পারিনি, ওটাতে একটা দুটোই পাতা বেরোচ্ছে, তো আমি অত গাছ চিনি না, তো ওটা ধনে। ভালোই মা ছোট ব্যালকনির মধ্যে একটু বেশ ভালোই গার্ডেনিং করছে। এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর আমি টিভি দেখছিলাম। তার আগে আমি মার বাবা একটুখানি গল্প করছিলাম, ওরা এখন শুয়ে আছে। তো আজকে তো যাবো বিকেলবেলা মেলাতে অফকোর্স। তো আজকে মামুনি আসবে, মামুনিও আমাদের সাথে মেলাটায় যাবে। তো সেই জন্য মা ওই আগে বলে রেখেছিল যে আমি আসবো, তো যদি যায় তাহলে যেতে পারে। তো তাই জন্য মামুনি আজকে আসবে। মামুনি একটু আগে ফোন করেছিল, বললো যে রিয়া তো এসছে, তাহলে আমিও যাবো আজকে। তো সেজন্য মামুনি আসবে, এখানেই আসবে। তারপরে এখান থেকে কালকের মতন একটা টোটো বুক করে মেলায় চলে যাব, গিয়ে আজকে 3 জনে একসাথে ঘুরবো। আর দেখি আজকে আমি, তারপরে আমার যদি কিছু ভালো লাগে তাহলে দেখা যাক। সো মামুনি আসবে, 3 জনে একসাথে যাব। বাবা আর আজকে যাবে না, বাবা আজকে অন্য আড্ডা মারতে চলে যাবে। তো সেজন্য বাবা আর যাবে না, আমরা 3 জনে যাবো। এখন বাজে হচ্ছে ওই সন্ধ্যে 7:05 মতন। মামুনি এসছে আধা ঘন্টা আগে, আমরা একটুখানি টিভি দেখছিলাম। তো এখন বেরোচ্ছি, এখান থেকে একটা টোটো বুক করবো, করে বেরোবো।
এসে গেছি আমরা মেলায়। এই দোকানগুলো মেলার বাইরে, মেলা হচ্ছে ওইখানটাতে, এটা মেলার বাইরে। তো মামুনি একটু ঠাকুরের কাপড় দেখছে। তো প্রথমেই একটুখানি ঘোরাঘুরি করে ঢুকে পড়লাম একটা শাড়ির দোকানে। গতকালের এই মেলার ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমি কয়েকটা শাড়ি দেখিয়েছিলাম। তো সেই শাড়িগুলো যে দোকানে, সেই দোকানেই আজকে ঢুকে পড়েছি। আর এই শাড়িটা জাস্ট দেখো, কাঁচা হলুদের বেসের উপরে পুরো লাল পাড় আর আঁচলের কম্বিনেশন, ভীষণ সুন্দর বাংলাদেশি শাড়ি। এক্স্যাক্ট নামটা আমি কালকে যখন তোমাদের ডিটেলে শাড়িটা দেখাবো তখন ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো। বাট এই শাড়িটারই আরেকটা কম্বিনেশন আমি আগের দিন মানে গতকালের ব্লগে তোমাদেরকে দেখিয়েওছি, আর আমি নিজেও দেখে গেছি, পছন্দ করে গেছি। এই শাড়িটা, এটা ক্যামেরাতে যদিও রেড লাগছে বাট রেড নয়, বডিটা পুরোটা রানি কালার আর পাড় আর আঁচলটা হচ্ছে বটল গ্রিন কালার। পুরো বডিটাতে রেড গোল্ডেন বুটি কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর পাড় আর আঁচলে পুরো গোল্ডেন জারির কাজ করা রয়েছে। ইটস এ বিউটিফুল শাড়ি। আমার তো হলুদ আর রেডটা আর এটার মধ্যে প্রচণ্ড কনফিউশন হচ্ছিল। তারপরে আমি ওনাকেই জিজ্ঞেস করলাম যে আমি বিয়ে বাড়িতে পরবো রাত্রিরে, তো কোনটা আমার নেওয়া উচিত। তো উনি সাজেস্ট করলেন, প্লাস মা আর মামুনিও সাজেস্ট করলো যে রেডটাই নেওয়া উচিত, রেড নয় রানি কালার, সেটাই নেওয়া উচিত, মানে এই শাড়িটা। তো আমি তো এটাই দেখে গেছিলাম, এটাই পছন্দ করেছিলাম, তো আমি এই শাড়িটাই নিলাম। সামনেই বিয়েবাড়ি আসছে আর এমনিতেও আমি এগুলোকে গোল্ড জুয়েলারির সাথে পেয়ার আপ করবো, তো তাতে এই কম্বিনেশনটা আই হোপ আমাকে পরলে ভালো লাগবে। আর এই শাড়িগুলো ছাড়াও এই দোকানটাতে প্রচণ্ড ভালো ভালো শাড়ির কালেকশনস রয়েছে, মানে এক সে বার্কার এক, সব কটা ভীষণ সফিস্টিকেটেড ক্লাসি শাড়ি। আমি পার্সোনালি যে ধরনের শাড়ি পছন্দ করি সেই ধরনের শাড়ি। আর এই যে কর্নারের শাড়িটা, এটা এত সুন্দর, দূর থেকে কালো লাগছে কিন্তু বেসটা অ্যাকচুয়ালি ডার্ক বটল গ্রিন কালার, আর তার ভেতরে একটা অনবদ্য কাজ করা রয়েছে। যদিও প্রাইসটা একটু বেশি, বাট ইট ওয়াজ বিউটিফুল। এই বটলগুলো কি প্রাইস আছে আন্টি? 150 টাকা। এগুলো ট্যাপারওয়্যারের? আচ্ছা, এগুলো ব্যাগের মধ্যে নিতে সুবিধা হয়। এটাও 150 টাকা। তো এটা আমাকে দিয়ে দিই। কি अनेक कलर अनेक कलर देखो भीतर क्या तो कर रहा है, देखो एक से कलर आप देखो कलर फोटो आ 200 টাকা ডিসকাউন্ট দিয়া 200 টাকা। 2.5 মিটার দুপাট্টা আছে, আপনি খুলে দেখুন, জিনিস দেখুন, আপনি কি রকম টুকে আমি জানি। আরে কালারটা অনেক আছে, আপনি দেখুন, পছন্দ হবে নিবে, না না নেবে দেখুন, অনেক কালার আছে। कलर का नाम तो बोलो क्या मैडम जी? क्या मैडम? पीला है, ब्लू है, लाल है, क्या है? दुपट्टा ग्रे कलर का लीजिए। এটা কি প্রাইস? 280। এগুলো কি অক্সিডাইজ? ব্রাসের। ও এইটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকমই আছে। ও, আর একটু ওই সেটটা দেখি, যে একদম রাইট সাইডে যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা। এরও কি কানের দুল আছে? এগুলোর কি প্রাইস আছে? 650। সুন্দর, দেখো আমার তো চোখটা খুব ভালো লাগে। চোখের আমার খুব ভালো লাগে, আমার এ দেখো স্যুপ খাবে না, বাবা তো খায়। ধরবে না মনে হয় না, 500 বেশি ধরবে এখন, 500 কত দিবে ধরবে। হ্যাঁ কত করে দিদি এগুলো? 100 টাকা। হ্যাঁ, এটা নিলে তো কত? দুটো? 3 কাকু, কালকে এই ব্যাগটা আমি দেখছিলাম, এটার কি প্রাইস বলছিলেন জানো? 350। এটার ওই ভেতরে ছোট বেল্ট দেওয়া আছে সেটা না? একটুখানি নামান না।
কালকে থেকে দেখে দেখে রেখেছি। একটুখানি চেন টেনগুলো দেখ। হ্যাঁ, ভেতরে কটা চেন আছে? চেন একটাই, চেন একটাই এটা। আচ্ছা, আমি সব বের করে দিচ্ছি, আপনি দেখুন। তো এখন 8:30 বাজে, আমরা প্রচুর অলরেডি কেনাকাটা করে নিয়েছি। আমি বাড়ি গিয়ে ভালোভাবে দেখাবো। আজকে না অনেক বেশি দোকান খুলেছে, কালকে অনেক দোকান বন্ধ ছিল, আজকে অনেক বেশি দোকান খুলেছে। কি কি কিনেছি সব বাড়ি গিয়ে দেখাবো। এখন বাজে হচ্ছে রাত্রির 10টা, আর বাড়ি চলে এসেছি। আধা ঘন্টা তো হয়েই গেছে। মামুনিকে আমাদের ওখানে লেক টাউনের অটো স্ট্যান্ডে নামিয়ে দিলাম, ওখান থেকে অটো করে মামুনি চলে যাবে, আর আমি আর মা চলে আসলাম টোটো করে। ওই মেলার সামনে থেকেই উবের টোটো বুক করে চলে আসি। আর মেলা থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি। এই যে এর মধ্যে আছে, আর এটা মানে আমি একা নয়, আমি আর মা মিলিয়ে কিনেছি। আজকে আমিও কয়েকটা জিনিস কিনেছি। এটা নয়, এই বক্সটা তো দেখেইছো তোমরা, বার্থডেতে মা যে টাকাটা দিয়েছিল ওটা দিয়ে কিনেছিলাম। এটা না, এটা তো ভ্যানিটি বক্স। এইটা আর এটা এর মধ্যে আছে। তো কি কিনেছি সেগুলো আমি তোমাদেরকে কালকে দেখাবো ভালোভাবে ডিটেলে। আজকে এখন আর ইচ্ছা করছে না, এখন খাওয়া দাওয়াও করবো। যদিও মেলাতে আজকে আমরা ফুচকা খেয়েছি 4 জনেই। অ্যাকচুয়ালি মামুনি বললো যে ফুচকা খাবি, তো প্রথমে আমি বললাম যে না থাক, তারপরে চলো ঠিক আছে চলো খাই। তো তারপরে বাবাও আসলো, বাবা আমাদেরকে পরে জয়েন করলো, তো বাবাই খাওয়ালো। বাবা, মা, আমি আর মামুনি 4 জনে মিলেই আমরা ফুচকা খেয়েছি। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। অ্যান্ড সো এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। কালকে হয়তো মেলায় আর যাবো কি যাবো না, আই ডোন্ট নো, বাট যেটাই হয় কালকে আমি তোমাদেরকে কি কিনেছি সবকিছু ভালোভাবে দেখিয়ে দেবো ডিটেলে। সো ইয়া, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.